রাজনীতির মাঠে কি তবে নতি স্বীকার করলেন আলোচিত ব্যারিস্টার রুমিন ফারহানা? কয়েকদিন ধরেই দেশ জুড়ে তোলপাড়, নির্বাহী ম্যাজিস্ট্রেটকে বৃদ্ধাঙ্গুলি দেখানো এবং বের হতে দেব না বলে দেওয়া সেই হুমকির ভিডিও। চারদিকে যখন গ্রেপ্তারের দাবি আর প্রার্থিতা বাতিলের খড়গ, ঠিক তখনই নাটকীয় মোড়। হঠাৎ লাইভে এসে রুমিন ফারহানা বললেন, আমার ভুল হয়েছে, সবাই আমাকে ক্ষমা করে দেন। কেন এই সুর বদল? এটা কি অনুশোচনা নাকি নির্বাচন থেকে ছিটকে পড়ার ভয়? রুমিন ফারহানার সেই লাইভ বার্তায় আদপন্ত নিয়ে আমাদের আজকের বিশেষ প্রতিবেদন। দর্শক, শনিবার সরাইলে ম্যাজিস্ট্রেটের সাথে সেই অপ্রীতিকর ঘটনার পর থেকেই চাপের মুখে ছিলেন ব্রাহ্মণবাড়িয়া 2 আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা। প্রশাসন থেকে শুরু করে নির্বাচন কমিশন, এমনকি ছাত্র আন্দোলনের সমন্বয়কদের পক্ষ থেকেও এসেছিল কড়া হুঁশিয়ারি। সোশ্যাল মিডিয়ায় তাকে নিয়ে সমালোচনার ঝড় বইছিল। একদিকে গ্রেপ্তারের আশঙ্কা, অন্যদিকে ভোটারদের নেতিবাচক প্রতিক্রিয়া, সব মিলিয়ে দেয়ালে পিঠ থেকে গিয়েছিল এই নেত্রীর। আর সেই প্রেক্ষাপটে আজ সামাজিক যোগাযোগ মাধ্যমে লাইভে আসেন তিনি, যেখানে আগের সেই তেজ বা ঔদিত্য ছিল না, বরং তার কণ্ঠে ছিল অনুনয়। লাইভে এসে রুমিন ফারহানা বলেন, মানুষ হিসেবে আমি ভুলের ঊর্ধ্বে নই। ওই মুহূর্তে পরিস্থিতির চাপে আমি আবেগপ্রবণ হয়ে পড়েছিলাম। ম্যাজিস্ট্রেট সাহেবের সাথে আমার যে আচরণ ছিল তা অনাকাঙ্ক্ষিত। আমি এর জন্য দুঃখিত এবং লজ্জিত। রুমিন ফারহানা আরও বলেন, আমি আইন মান্যকারী নাগরিক। একজন আইনজীবী হিসেবে আমি প্রশাসনকে সম্মান করি। আমার ভুল হয়েছে, সবাই আমাকে ক্ষমা করে দেবেন। আমি আশা করি প্রশাসন এবং নির্বাচন কমিশন আমার এই ভুলটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে। নিজের বক্তব্যের সপক্ষে তিনি নানা যুক্তি দিলেও নেটিজেনদের বড় একটি অংশ মনে করছেন মামলার হাত থেকে বাঁচতেই তার এই নতি স্বীকার। রুমিন ফারহানার এই ক্ষমা প্রার্থনা কি আইনিভাবে তাকে রক্ষা করবে? আইন বিশেষজ্ঞরা বলছেন, একবার সরকারি কাজে বাধা এবং ম্যাজিস্ট্রেটকে অপমান করার অপরাধ হয়ে গেলে কেবল মৌখিক ক্ষমাতে আইনি প্রতিক্রিয়া বন্ধ হয় না, তবে এটি আদালতের কাছে ম্যাটিগেটিং ফ্যাক্টর বা সাজা লাঘবের কারণ হতে পারে। অন্যদিকে সাধারণ ভোটারদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া। কেউ বলছেন দেরিতে হলেও তিনি ভুল স্বীকার করেছেন, আবার কেউ বলছেন এটি কেবল ভোটের রাজনীতির একটি কৌশল। তবে নির্বাচন কমিশন এখনও তাদের তদন্ত চালিয়ে যাচ্ছে। কমিশনের সিদ্ধান্তই বলে দিবে রুমিন ফারহানা শেষ পর্যন্ত ব্যালট পেপারে থাকতে পারবেন কিনা। তো দর্শক, ক্ষমাই কি শেষ কথা, নাকি আইন তার নিজস্ব গতিতে চলবে? ব্যারিস্টার রুমিন ফারহানার এই ক্ষমা চাওয়াকে আপনি কিভাবে দেখছেন? ভুল স্বীকার নাকি স্রেফ কৌশল? আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে লিখে জানান। দেশের রাজনীতির সব গরম খবর সবার আগে পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।